তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিবুল হাসানের রানা হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত গ্রেফতার হয়েছে একজন। এ নিয়ে ক্ষুব্ধ সাকিবের সহপাঠীরা। দোষীদের গ্রেফতারের দাবি সাকিবের বাবা মায়েরও। আবু সাইদের রিপোর্টে বিস্তারিত। 6 ডিসেম্বর রাত 12:30 রাজধানীর তেজগাঁও কলেজের দুই গ্রুপ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ। গুরুতর আহত হন সাকিব। পরে তাকে রাজধানীর একটি বেসরকারি মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে 10 ডিসেম্বর মৃত্যু হয় তার। এরপরেই ফুঁসে ওঠে তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। বুধবার সাকিবের হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করে সহপাঠীরা। ঠিক আপনার ফাহাদ ভাই যেমন ন্যায়ের পক্ষে দাঁড়ানোতে তাকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা হয়েছিল, আমাদের সাকিবুল রানাকেও মাদকের বিরুদ্ধে স্থান নেওয়ায় ওকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা হয়। বিভিন্ন অস্ত্র দিয়ে সাকিবের উপরে তরুণ এবং সেলিমের নেতৃত্বে প্রায় 100 জন নেতাকর্মীরা হামলা করছে। আমাদের দাবি হচ্ছে যে আমাদের কাছে কিন্তু যথাযথ সব প্রমাণ আসছে যে কারা এটার সাথে জড়িত, সিসিটিভি ফুটেজ সব দেখা যাচ্ছে। তাহলে কেন এখনো সুষ্ঠু তদন্ত হচ্ছে না, কেন তাদেরকে এখনো গ্রেফতার করা হচ্ছে না? দোষীদের বিচার চান সাকিবের বাবা মা। দেশবাসীর কাছে আমার একটাই দাবি, আপনারা যা ভালো মনে করবেন, আমার ছেলে জানি ন্যায় বিচার আমি পাই, এটাই আমি চাই। প্রশাসনের কাছে কিছুই চাই না, শুধু আমার ছেলের সঠিক বিচার এবং ফাঁসি চাই। পুলিশ বলছে এই ঘটনায় এখন পর্যন্ত গ্রেফতার হয়েছে একজন, অন্যদের খোঁজ চলছে। আমরা 10 তারিখে একটা মামলা নিতে পেরেছি, অনেক বলে আমরা মামলা নেওয়ার পর থেকেই আমরা বেশ খুব দ্রুততার সাথে একজনকে যারা হত্যার সাথে যারা জড়িত ছিল তাদের মধ্যে একজনকে আমরা অ্যারেস্ট করেছি এবং বাকি যারা রয়েছে আর কি তাদেরকেও আমরা শনাক্তকরণ সহ তাদেরকে গ্রেফতারের জন্য আমরা অভিযান অব্যাহত রেখেছি। সাকিব হত্যার সাথে জড়িত সবাইকে গ্রেফতার না করা পর্যন্ত আন্দোলন চলবে বলছে সহপাঠীরা। আবু সাইদ, 21 টেলিভিশন, ঢাকা।